হ্যালো গাইস, আজকে আমি নিয়ে এসেছি ডালপুরি। আটা দিয়ে বানিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে ডালপুরি বা পরোটাও বলতে পারেন। তো ডালপুরি বানানোর জন্য আমি ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি। তারপর একটি শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো মৌরি ও 2টি শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ভেজে নিয়ে ওটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে ফোড়ন দেব হিং, 1 চিমটি হিং দিয়ে তারপরে আমি আদা রসুন পেস্ট দেব 1/2 চামচ। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে শুধু আদার পেস্ট দেবেন, রসুন দেওয়ার দরকার নেই। তো আদা রসুনটা খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি ডালটা অ্যাড করব। ডালটা খানিকক্ষণ নাড়াচাড়ার পরে ওর মধ্যে দেব স্বাদমতো লবণ ও স্বাদমতো চিনি, আর সেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি যেটা দিয়ে দেব। তারপর আবার খানিকক্ষণ নেড়ে ছেড়ে ব্যাস পুরো রেডি, নামিয়ে নেব। তারপর আটা মাখার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। দেখুন পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দু কাপ আটা নিয়ে শুধু নুন দিয়ে মেখে নেব, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আনবো, ব্যাস আপনারা একটু সাপোর্ট করবেন। আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে, খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও হবে না, একটা সেমি সফট ডো তৈরি হবে। তো আমি এখানে রুটির মতো লেচি কেটে নিয়েছি, দিয়ে ডালের পুর ভরে বেলে নেব। তাওয়া গরম করতে রেখে দিয়েছি, এক পিঠটা সেঁকা হয়ে গেলে আবার আর এক পিঠ সেঁকে নেব। এবার তেল দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন আমার ডালপুরি রেডি। আর একটাও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি বানিয়েছিলাম নিরামিষ আলুর তরকারি। আলুর তরকারির রেসিপিটা আমি পরে দিয়ে দেব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।